নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আবারও আমাদের চ্যানেলে স্বাগত। প্রাচীনকালে একজন অত্যাচারী রাক্ষস রাজা হিরণ্যকশিপু তপস্যা করেছিলেন এবং ব্রহ্মাজির কাছ থেকে বর পেয়েছিলেন যে পৃথিবীর কোনো জীবন্ত প্রাণী, দেবতা, রাক্ষস, মানুষ তাকে হত্যা করতে পারবে না। রাতে দিনে, পৃথিবীতে, আকাশে, ঘরে বাইরে, এমনকি কোনো অস্ত্র তাকে হত্যা করতে পারবে না। এই বর পাওয়ার পর হিরণ্যকশিপু নিজেকে একজন দেবতা ভাবতে শুরু করেছিলেন এবং তিনি চেয়েছিলেন যে সকলেই তাকে ভগবান বিষ্ণুর মতো পূজা করুক এবং তার পিতার আদেশ পালন করুক। তা করতে অস্বীকৃতি জানিয়ে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ তার পূজা করতে অস্বীকৃতি জানান এবং ভগবান বিষ্ণুর পূজা শুরু করেন। প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত এবং তিনি ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ প্রাপ্ত ছিলেন। পুত্র প্রহ্লাদকে ভগবান বিষ্ণুর পূজা করতে দেখে ক্ষুব্ধ হয়ে হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে বিশেষ কয়েকটি শাস্তি দেন। তার কোনো প্রভাব তার পুত্র প্রহ্লাদের উপর পড়েনি। এরপরে হিরণ্যকশিপু এবং তার বোন হোলিকা একটি পরিকল্পনা করেন যে তিনি প্রহ্লাদের সাথে একটি চিতায় বসবেন। হোলিকার কাছে একটি কাপড় ছিল যা দিয়ে নিজেকে ঢেকে রাখার পর যে কেউ তাকে আগুনে নিক্ষেপ করবে। হোলিকার কোনো ক্ষতি হয়নি। অন্যদিকে প্রহ্লাদের নিজের সুরক্ষার জন্য কিছুই ছিল না। আগুন জ্বালানোর সাথে সাথে ভগবান বিষ্ণুর কৃপায় হোলিকার কাপড় প্রহ্লাদের উপর পড়ে এবং এভাবে প্রহ্লাদের জীবন রক্ষা পায় এবং তার ত্রাণকর্তা সেই আগুনে পুড়ে যান। এই কারণেই হোলি উৎসবটি বিজয়ের প্রতীক হিসেবে পালিত হয়। হোলিকা দহনের দিনে একটি পবিত্র আগুন জ্বালানো হয় যাতে সমস্ত ধরনের অহংকার এবং নেতিবাচকতা পুড়ে যায়। পরের দিন আমরা আমাদের প্রিয়জনদের রং লাগিয়ে তাদের আনন্দময় উৎসবের শুভেচ্ছা জানাই। আর এর সাথে সাথে হোলি উপলক্ষে আপনাদের সকলকে আমার শুভেচ্ছা। ধন্যবাদ।